আমি জানি উনি ভালো মানুষ ছিলেন, আপনি বারবার সেটা কনফার্ম করেছেন, কিন্তু আমার জানাটা প্রয়োজন ওই বউ ভাতের দিন কে কে এসেছিল, কারা কারা এসেছিল। আমি কি করে বলবো? হ্যাঁ মানে এটা উনি কি করে বলবেন অগ্নিকন্যা? এত মানুষ এসেছিল, মানে এত গেস্ট, আর উনি সদ্য বিয়ে করে এসছেন, ওনার পক্ষে কি বলা সম্ভব? মানে চিনবেনই বা কি করে উনি? আমি কোনো বিশিষ্ট ব্যক্তির কথা বলছি। বিশিষ্ট ব্যক্তি মানে প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি, মানে ধরুন যাদের খুব পাওয়ার, খুব ক্ষমতা, এরকম স্পেশাল কোনো মানুষকে আপনি চিহ্নিত করতে পারবেন? সেদিন হ্যাঁ মনে পড়েছে, সেদিন ওনার কোম্পানির চেয়ারম্যান এসেছিলেন। চেয়ারম্যান? হ্যাঁ। কি নাম? ওনার নাম ছিল ধীমান সেন। ধীমান সেন মানে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি ছিলেন? হ্যাঁ। আর কেউ? আর কেউ বলতে, হ্যাঁ একসময় বিখ্যাত অ্যাক্ট্রেস ছিলেন, ওনার খুব ঘনিষ্ঠ মনে হয়েছে। কে? সীমা রায়। সীমা রায় বিখ্যাত অ্যাক্ট্রেস, তাই না? হ্যাঁ। আর কেউ? আর একজন ছিলেন বৌভাতে। কে? উনি একজন বিখ্যাত পলিটিশিয়ান, আমার সঙ্গে ওনার আলাপ করিয়ে দিয়েছিল। উনি ওই ধীমান বাবুর সঙ্গেই এসেছিলেন, কিরণ কান্তি বাবু। অসাধারণ, মানে অগ্নিকন্যা আপনাকে করে আপনি, আমার তো মাথাতেই আসেনি এটা, মানে আপনার মস্তিষ্ক তো বেশ উর্বর। আর উপায় কি বলুন? আইনের তো সেটাই প্রয়োজন, আর আপনার তদন্তেও ঠিক সেটাই প্রয়োজন। আর দুটো যখন মিশে যায় না বড়বাবু, তখন কোনো ক্রিমিনাল আর বেঁচে ফিরতে পারে না। থ্যাংক ইউ ঝর্ণা দেবী, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনার বিয়েতে কোনো ছবি উঠেছিল? হ্যাঁ। বেশ, ওই ছবির অ্যালবামটা আমার লাগবে। ঠিক আছে, আমি খুঁজে বার করার চেষ্টা করব। আপনি খুঁজে বের করুন, আর বের করেই আমাকে জানাবেন। অ্যালবামটা আমার লাগবে, বুঝতে পেরেছেন? চলুন বড়বাবু। কোথায় যাবেন? কোথায় আবার? কিরণ কান্তি বাবুর বাড়ি। এখন তো যেখানেই দেখছি সেখানেই সর্বত্র কিরণ কান্তি বাবু বিরাজ করছে। আপনি একদম চিন্তা করবেন না ঝর্ণা দেবী, আপনার স্বামীকে আমি খুঁজে বের করবই। পাশে আমি আছি। অ্যালবামটা খুঁজে বার করে দেখি। এ তো সব ওথাল পাতাল হয়ে আছে। কিছু চুরি হলো নাকি? হ্যাঁ বলুন। আপনারা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে গিয়েছিলাম, তারপর ঘরে ঢুকে দেখি আলমারি পুরো লন্ডভন্ড হয়ে গেছে। কোনো চোর চুরি করার চেষ্টা করেছিল। বুঝে গেছি। কি চুরি একটা জিনিসই হয়েছে, ইফ আই এম নট রং। কি জিনিস? আপনার বউভাতের রাতের অ্যালবাম। गिरिवरविन्ध्यशिरोधिनिवासिनि
वर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते तनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। থামলে কেন? নাচো। সত্যি কি অপূর্ব লাগছে তোমাকে, খুব খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন স্বর্গ থেকে স্বয়ং অপ্সরা নিচে নেমে এসেছে। লজ্জা পেলে কিন্তু তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। আই লাভ ইউ মেহেক। Believe me, you are my first love. আমার জীবনে এর আগে কখনো কেউ আসেনি এবং কেউ আসবেও না। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, তুমি শেষ। আই লাভ ইউ মেহেক। একটা হাগ করতে পারি? ঘরে ঢুকে আমাদের বাড়ির মেয়ের সাথে প্রেম করা হচ্ছে? হ্যাঁ, ওই হিন্দি সিনেমার হিরোদের মতো হাত ছড়িয়ে হাক করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আজ তোমাকে আমি উপযুক্ত শাস্তি দেব। হ্যাঁ, তোমাকে না আজ সমস্ত শালীদের মাঝখানে গিয়ে ফেলে দেবো। না না বৌদি, ব্যাপারটা একটু শুনুন। হ্যাঁ, তুমি ছেড়ে দাও না বৌদি। ছেড়ে দেবো মানে? ওকে আজকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। শাস্তি? কি শাস্তি? সেটা তোমরা দেখতেই পাবে। বলি, আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ির মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার প্ল্যান? হ্যাঁ, রোম্যান্স করার প্ল্যান? হবে না তো, চলবে না, হবে না, চলবে না। পদ্ম। হ্যাঁ বৌদিমণি। শোন, ওকে নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা, সব শালিকাদের মাঝখানে গিয়ে ওকে ফেলে দে। না না না, এরকম করবে না বৌদিমণি, প্লিজ। ওরা খুব ডেঞ্জারাস, খুব বিচ্ছু, আমাকে খুব বাজেভাবে র্যাগিং করবে, প্লিজ। যা খুশি করুক, যা খুশি করুক, আগে তোমার শালিকারা তোমাকে বার্থ সার্টিফিকেট দেবে, তারপরে বোঝা যাবে তুমি উপযুক্ত কিনা। বুঝতে পেরেছো? তারপরেই তো বোঝা যাবে, আর বলতে পারবে তুমি যে দু হাত বাড়িয়ে একটা তোমাকে আলিঙ্গন করতে পারি। কোথায় যাচ্ছে তুমি? হ্যাঁ,